আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো আছো। সবাই, আমিও ভালো আছি। এই মহামারীর সময়ে তোমাদের জন্য আজ কিছু ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা দশম শ্রেণীতে যারা রয়েছো তাদের সিলেবাস তো অবশ্যই সবাই জানো। তো দশম শ্রেণীর আমি উচ্চতর গণিত নিয়ে কথা বলবো। উচ্চতর গণিতের সিলেবাস সম্পর্কে তোমাদের অবগত রয়েছে। আমাদের স্কুল থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রথম সেমিস্টার পরীক্ষার, দশম শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে এর সাথে নবম শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাসে অ্যাড করে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তো তার ধারাবাহিকতায় আমাদের সিলেবাসের সাথে কিছুটা অ্যাড হয়েছে, অর্থাৎ নবম শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষার সিলেবাসটা অ্যাড হয়েছে। তো এই সিলেবাসটা অ্যাড হওয়ার কারণে এই সিলেবাসটা আমরা পড়েছি 2019 সালে শুরুর দিকে। তো বেশ লম্বা সময়। এখান থেকে তোমাদের অনেক কথা মনে থাকার কথা, আবার থাকার কথাও না অনেকের। তো তার জন্য আমি কিছু কথা বলবো, এত ডিটেলসে বলবো না, মানে কি জানো এই কথাগুলি সম্বন্ধে। তো আমি শুধু এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কিছু সৃজনশীল লিখে দেওয়ার চেষ্টা করব। সৃজনশীল লিখবো, তারপরে এটা সলভ করে দেব ইনশাল্লাহ। কিছু নিয়ম এখানে থাকবে, এই নিয়মগুলি করলেই মানে মোটামুটি আপাতত আমাদের জন্য হয়ে যাবে। তো আমরা নবম শ্রেণীর যে সিলেবাসটা ছিল, এই নবম শ্রেণীর সিলেবাসের মধ্যে আমাদের উচ্চতর গণিতে ছিল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের মধ্যে 8-1, অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এ দুটো হচ্ছে বীজগণিত। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এ দুটো হচ্ছে বীজগণিত। আর দশম শ্রেণীর সিলেবাসের প্রথম সেমিস্টারে যা ছিল তা হচ্ছে বীজগণিতের দুটো অধ্যায়, একটা হচ্ছে লবসূচক আর একটা হচ্ছে বিস্তৃতি। তো এগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করেছি এবং আমরা এই সিলেবাসটা শেষও করেছি। তো এই সিলেবাসটা শেষ করেছি, তার সাথেও আমাদের এখন যদি আমরা প্রথম সেমিস্টার অর্থাৎ নবম শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাসটা থেকে কিছু কোশ্চেন দিয়ে দেই তাহলে কিছুটা সুবিধা হবে। তো এই জন্য আমাদের টোটাল বীজগণিত চ্যাপ্টার রয়েছে, দেখুন একটু খেয়াল করে। যেমন প্রথম নবম শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দুইটা, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। এবং অষ্টম শ্রেণীর দশম শ্রেণীর প্রথম সেমিস্টারে দশম শ্রেণীর প্রথম সেমিস্টারে রয়েছে বিস্তৃতি এবং লবসূচক, এই 4টা অধ্যায়। এখন এই 4টা অধ্যায় থেকে টোটাল কোশ্চেন হবে 3টা। তো যেই অংশটুকুতে বিস্তৃতি এবং লবসূচক রয়েছে আমি সেই অংশটুকুতে নক করব না, অর্থাৎ সেই অংশটুকু নিয়ে আলোচনা করব না। তো যেটা হচ্ছে নতুন, অর্থাৎ নবম শ্রেণীর প্রথম সেমিস্টার তোমাদের জন্য পুরনো, সেই টপিকগুলি নিয়ে কিছুটা আলোচনা করব। যেমনটা হচ্ছে প্রথম অধ্যায় রয়েছে বীজগণিতের প্রথম অধ্যায় রয়েছে সেট, তারপরে দ্বিতীয় 1.1 সেট, 1.2 এ রয়েছে ফাংশন এবং 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় টোটালটা বীজগণিতিক রাশি। তো আমরা 1 সেটাতে রয়েছে সেট এবং 1-2 ফাংশন, এই দুটো এবং বীজগণিতিক রাশি, এই 3টা নিয়ে আলোচনা করব। তো এখান থেকে কিছু সৃজনশীলও লিখে দেব, এই সৃজনশীলগুলি সলভ করব আর সাথে সাথে কিছু নিয়ম বলবো, নিয়মগুলি মনে রাখবো। এই নিয়মগুলি এখান থেকে যেই ম্যাথমেটিক্সগুলি বলবো, এই ম্যাথমেটিক্সগুলির যে নিয়মগুলি হবে এই নিয়মগুলি আমরা অন্য অঙ্কে অ্যাপ্লাই করে করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা সৃজনশীল কোশ্চেন লিখে দেবো। এই সৃজনশীল কোশ্চেনটার মধ্যে অবশ্যই কিছুটা এখানে 3টা কোশ্চেন, যেমন ক, খ, গ। এই ক এর কোশ্চেনটা থাকবে অবশ্যই একটা সেট, তালিকা পদ্ধতিতে প্রকাশ। খ এ থাকবে একটা ফাংশন, এটা ইনভার্স ফাংশন বের করার সিস্টেম। এরপর গ এ থাকবে একটা লবসূচক। আর বীজগণিতিক রাশি পুরোটাই একটা বীজগণিতিক রাশি দিয়ে আমরা অধ্যায়টা কোশ্চেনটা সেট করেছি। 1 নম্বরে হচ্ছে এখানে একটা উৎপাদক থাকবে, উৎপাদকটা মানে কোনো রাশির উৎপাদক কিনা এটা আমাদের দেখাইতে বলবে। 2 নম্বরে হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব। 3 নম্বরে আংশিক ভগ্নাংশের মাধ্যমে।
তো আমরা এই তিনটা কোশ্চেন ওখানে আর এখানের এই তিনটা কোশ্চেন সলভ করব। সাথে সাথে একটু অতীব গুরুত্বের সহিত মনে রাখবো যে আমরা বীজগণিতে কিন্তু 4টা অধ্যায় পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ফাইনাল পরীক্ষায়ও খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এখান থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং লগ দিয়ে একটা অঙ্ক করেছি, এবং বীজগণিত ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখান থেকে পুরো একটাই করেছি। এরকম করে করেছি এবং যে নিয়মটা করেছি, বিশেষ করে ইনভার্স ফাংশনের যে নিয়মটা, এই নিয়মটা এবং হচ্ছে তালিকা পদ্ধতি বের করার নিয়মটা আমরা দেখার চেষ্টা করব। এবার শুরু করি আমাদের সেই অঙ্কটা, একটু দেখার চেষ্টা করি যে 1 নম্বরে হচ্ছে f of x equal 1/2x minus 5 এবং x square plus y square equal 7x, এটা হচ্ছে আমার উদ্দীপক। তো আমি আরেকটু কথা বলে রাখি, এই ফাংশন অধ্যায় অর্থাৎ ফাংশন অধ্যায়ের আগে হচ্ছে সেট অধ্যায়ের মধ্যে বিশেষ করে কিছু ভেনচিটের অঙ্ক রয়েছে, সেগুলি আমরা করার চেষ্টা করব। আমাদের পূর্বে অর্থাৎ নবম শ্রেণীতে আমরা যে নোটসগুলি করেছি ওই নোটসগুলি দেখে এবং ওখান থেকে নিয়মগুলি ফলো করে তারপর আমরা করার চেষ্টা করব। আর এই নবম শ্রেণীতে আরও করেছি ফাংশন অধ্যায়ের মধ্যে আমাদের যে টপিকগুলি ছিল তার মধ্যে ইনভার্স ফাংশনটা আমি এখনই দেখাবো। ইনভার্স ফাংশন এছাড়াও রয়েছে হচ্ছে একক নির্ণয়, তারপরে হচ্ছে সার্বিক ফাংশন বের করা, তারপরে ডোমেন বের করা, রেঞ্জ বের করা। এগুলি আমরা ওই আমাদের পূর্বের যে নোটসগুলি রয়েছে ওই নোটসগুলি থেকে দেখে নেব। আমাদের স্বল্প সময়ের জন্য অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে এই ভিডিওটার মধ্যে আসলে এত নিয়ম একবারে করাও সম্ভব না, এই জন্য আমরা ওই নোটসগুলির উপরে বেশি ডিপেন্ড করছি এবং কিছু যেই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ওটার কিছু একটা করে অঙ্ক আমি করে দিচ্ছি। যেমন ইনভার্স ফাংশনের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দুটো নিয়ম থাকবে, আমি দুটো নিয়মই ফলো করব। আপনারা দুটো নিয়মের যেই নিয়মটা আপনাদের করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাআল্লাহ করে নেবেন। তো প্রথমে কোশ্চেনটা রয়েছে ক p equal x such that, মনে আছে কিনা x এই দুটো, এটাকে such that বা যেন বলা হতো, তারপরে এটাকে বলা হতো belongs to অথবা ইপসাইলন অথবা belongs to। তাহলে x এটার মানেটা তো জানি, x such that x ইপসাইলন আর একটা কমা দিব x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 0, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এত হলে p কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আমরা অঙ্কটা খাতায় তুলে নিব, কারণ অঙ্কটা তোলার পরে আমি বোর্ডটা মুছে দেব, কারণ আমরা অঙ্কটা সলভ করার জন্য বোর্ডটা দরকার হবে, তাই জন্য অঙ্কটা তুলে নিব। খ নম্বর কোশ্চেন, দেখাও যে f ইনভার্স -5 ইকুয়াল 63/25। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে log x plus y ভাগ 3 equal half log x plus log y, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট। এই হচ্ছে এক নম্বর সৃজনশীল। এই সৃজনশীলটা একটু দেখার চেষ্টা করি। f of x এটা দেয়া আছে, এখান থেকে আমরা কিন্তু ডোমেনও বের করতে পারতাম, তো ডোমেনটা একটু নিজের চেষ্টা করবা এটা বের করতে পারো কিনা। তারপর আরেকটা সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 7xy। তারপর p অফ x such that x ইপসিলন r x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 0 হলে p কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমরা সেটের জন্য দুটো পদ্ধতি ছিল, একটা সেট গঠন পদ্ধতি আর একটা সেটের তালিকা পদ্ধতি। তো আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। আরেকটা হচ্ছে দেখাও যে f ইনভার্স -5 6 ইকুয়াল 63/25। আরেকটা হচ্ছে প্রমাণ করো log
এক্স প্লাস ওয়াই ভাগ 3 ইকুয়াল হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। অঙ্কটা অবশ্যই তুলে নিয়েছি এতক্ষণে। এবার আমরা বোর্ডটা মুছে দিয়ে তারপরে অঙ্কটা সলভ করার চেষ্টা করব। প্রথমেই ক নম্বর কোশ্চেনের সলিউশন। দেওয়া আছে p equal x such that x epsilon r comma x square plus 7x plus 12 equal 0। এখন এখান থেকে দেখো এখানে শর্ত রয়েছে x such that x epsilon r আর এই একটা সমীকরণ রয়েছে। তো এই সমীকরণটা বের করে এই সমীকরণটাকে আমরা তালিকাবদ্ধ প্রকাশ করব। তাহলে এখন x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 0। তাহলে এটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে তালিকা পদ্ধতি অর্থাৎ তালিকা করতে হবে। তাহলে অর্থাৎ এখান থেকে x এর মান বের করতে হবে। কার মান? x এর মান। কারণ x কার সদস্য হবে? অবশ্যই বাস্তব সংখ্যা। এই ইপসিলন দিয়ে বোঝায় সদস্য। কার সদস্য? বাস্তব সংখ্যা r এর সদস্য। তার মানে এটা যদি আমি এটাকে যদি আমি মিডল টার্ম করার চেষ্টা করি, মিডল টার্ম, মিডল মানে মধ্যে টার্ম মানে ধাপ, ব্রেক মানে ভাঙা, মধ্যের ধাপ যদি ভাঙি তাহলে এখানে রয়েছে 7 3 4 এ 12 3 4 12 প্লাস 3x প্লাস 4x। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7 আর গুণ করলে হয় 12 12 ইকুয়াল 0। তার মানে হচ্ছে বা x কমন নিব x প্লাস 3 আর এখানে প্লাস 4 কমন নিব x প্লাস 3 ইকুয়াল 0। তার মানে হচ্ছে x প্লাস 3 আর হচ্ছে এখান থেকে x প্লাস 4 ইকুয়াল 0। এখন এই দুইটাকে যদি আমি এই দুইটা ধনাত্মক সংখ্যার গুণফল 0 অর্থাৎ প্রত্যেকটা সমান 0 রাখা যায়। দুইটা ধনাত্মক সংখ্যা, এখানে দুটো ধনাত্মক সংখ্যা রয়েছে, ধনাত্মক সংখ্যার গুণফল 0 অর্থাৎ প্রত্যেকটা সমান 0 রাখা যায়। তার মানে x প্লাস 3 ইকুয়াল 0। তার মানে x ইকুয়াল -3 আর একইভাবে x ইকুয়াল -3 একইভাবে x প্লাস 4 ইকুয়াল 0 x ইকুয়াল -4। তার মানে এখান থেকে আমরা উৎপাদক পেলাম হচ্ছে 3 এবং 4। তাহলে আমরা বলতেই পারি অতএব p উৎপাদক হবে -3 আর -4। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ব্যাস উত্তর হয়ে গেল। এই গেল হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি করা হলো। তালিকা পদ্ধতি করে ফেললাম, 1 নম্বর কোশ্চেনটা সলভ করা হয়ে গেল। তার মানে তালিকা পদ্ধতির রেজাল্ট হচ্ছে কত? -3 -4 -3 -4 -3 -4। ঠিক আছে, এবার খ নম্বর কোশ্চেন করার চেষ্টা করব। ভিডিওটা থামিয়ে নিয়ে তারপরে অঙ্কটা সলভ করার চেষ্টা করব, যাদের অসুবিধা হয় করতে। 2 নম্বরে হচ্ছে দেখা যে f ইনভার্স, অঙ্কটা এইখানে ডান দিকে f ইনভার্স -5 ইকুয়াল হচ্ছে 63/25 এটা রয়েছে। তো আমরা এটা করার চেষ্টা করব। দেখো খ নম্বর একইভাবে সলিউশন। এখানে দুটো নিয়ম রয়েছে, দুটো নিয়ম আমি করে দিব। দুটো নিয়মের মধ্যে তোমাদের যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, ওই নিয়মটাই আমরা করার চেষ্টা করব। প্রথম নিয়ম হচ্ছে দেওয়া আছে প্রথম পদ্ধতি দেওয়া আছে f of x ইকুয়াল হচ্ছে 1/2 √2x প্লাস 2x minus 5। ধরি আমার বের করতে বলেছিল f ইনভার্স -5 এটা। তাহলে এই f ইনভার্স -5 পুরোটা সমান সমান a ধরলাম। তাহলে a ধরলে এটা যদি ওপাশে পাঠিয়ে দেই, তার মানে হচ্ছে -5 ইকুয়াল f অফ a হবে।
তাহলে এফ অফ এ যদি হয়, আমি যদি এটাকে সাবস্টিটিউশন করি অর্থাৎ প্রতিস্থাপন করি, এফ অফ এ আর এখানে হবে 2a মাইনাস 5, অর্থাৎ এই জায়গাটা হবে -5 ইকুয়াল এফ অফ এ সমান কি 1/√2a মাইনাস 5। এবার যদি আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করি তাহলে 25 ইকুয়াল হচ্ছে 1/2a মাইনাস 5। এবার ক্রস করলে যেটা হয় 50 অর্থাৎ 50a মাইনাস 5 25 100 5 25 125 ইকুয়াল 0। তাহলে এই 50a রেখে 125 ডান দিক পাঠিয়ে দিলাম। তাহলে a ইকুয়াল 125 দুঃখিত 5 5 25 25 দ্বিগুণে 50a মাইনাস 125 ইকুয়াল 1। তাহলে 50a ইকুয়াল হচ্ছে 126। তার মানে হচ্ছে a ইকুয়াল 126 ভাগ 50। তার মানে অতএব a ইকুয়াল এটা 2 দিয়ে কাটলে হয় উপরে হয় 63 অর্থাৎ 63 আর নিচে 25 a এর মান। তাহলে a ইকুয়াল এটা পাই। কিন্তু a ইকুয়াল অলরেডি আমরা কি ধরেছিলাম, এবার এটা যে সমান সমান a, তাহলে এবার মানটা বসে দিই। এখন f অফ -5 ইকুয়াল হচ্ছে 63 ভাগ 25। একটা নিয়ম প্রমাণিত হয়ে গেল। এটা খুবই সংক্ষেপে আমরা করার চেষ্টা করব। এবার দ্বিতীয় পদ্ধতিটি একটু দেখার চেষ্টা করি। অনেকেই দুটো পদ্ধতিতে করে থাকবে অথবা অন্য পদ্ধতি তো নিতে পারি। দ্বিতীয় পদ্ধতির মধ্যে ধরি প্রথমে দেওয়া আছে অঙ্কটা লিখে নেই। f অফ x ইকুয়াল হচ্ছে 1/2x মাইনাস 5। তারপরে ধরি f অফ x ইকুয়াল y ইকুয়াল হচ্ছে 1/2x মাইনাস 5। অতএব y ইকুয়াল f অফ x। তার মানে উভয় পক্ষে যদি f ইনভার্স কমন নিই, গুণ করি, f ইনভার্স y ইকুয়াল f ইনভার্স f অফ x, f ইনভার্স y ইকুয়াল f কাটা অর্থাৎ x। এটা এক নাম দিয়ে রাখি। আবার y equal 1/2√2x minus 5। এটা যদি বর্গ করি y স্কয়ার equal 1/2x minus 5 বা y স্কয়ার 2x বজ্রগুণন করলে ইকুয়াল 1, তারপরে 2x minus 5 equal 1/y স্কয়ার, 2x equal 1/y square plus 5। তার মানে 2x equal এটা লসাগু করলে y square আর এখানে হচ্ছে 1 plus 5y square। তার মানে এখান থেকে x এর মানটা দরকার আমার। x equal 1 plus 5y square ভাগ 2y স্কয়ার। এটা হচ্ছে 2 নং। 1 নং ও 2 নং হতে পাই। 1 নং আর 2 নং হতে পাই। 1 নং 2 নং f ইনভার্স y ইকুয়াল x এর মানটা বসিয়ে দিই এখানে 1 plus 5y স্কয়ার
ভাগ 2y²। এবার আমার দরকার ছিল হচ্ছে f ইনভার্স 5, তার মানে f ইনভার্স, প্রথমে f ইনভার্স x এর মান বের করব। x ইকুয়াল হচ্ছে 1 প্লাস 5x² ভাগ 2x²। এই পর্যন্ত আসলাম, তার মানে f ইনভার্স x বের করে ফেলেছি। তো প্রথম টুকু একটু মুছে দেই। তাহলে f ইনভার্স x এর পরিবর্তে আমার দরকার -5 বসাই দেই। 1 প্লাস x এর পরিবর্তে 5 ইন সাবস্টিটিউশন, জাস্ট সাবস্টিটিউশন, আর কিছু না। 2 ইনটু -5 এর স্কয়ার, তার মানে 1 প্লাস 5 5 25, 5 25 125 ভাগ 5 5 25 দ্বিগুণে 50, 126 ভাগ 50, মানে হচ্ছে এটা কাটা 2 দিয়ে কাটাকাটি করলে 63/25, তার মানে হচ্ছে ফ্রুট। আমরা দুটো নিয়মই শেষ করলাম, অর্থাৎ 2 নম্বরে খ নম্বরের দুইটা নিয়ম বললাম। এবার হচ্ছে গ নম্বর কোশ্চেন। আমরা একটু বোঝার চেষ্টা করবো, গ নম্বর কোশ্চেন করব। এভাবে ইনভার্স ফাংশনগুলি তুমি আরও 2-4টা ইনভার্স ফাংশন প্র্যাকটিস করতে পারো। এবার হচ্ছে গ নম্বর কোশ্চেন। দেওয়া আছে গ নম্বর কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা পরবর্তী সমীকরণটা বের করবো। x² + y² = 7xy, এটা করব। তো এখানের মধ্যে প্রমাণটা রয়েছে log x + y ভাগ 3 ইনটু হাফ এত। তো তার মানে হচ্ছে আমরা এটা যদি হোল স্কয়ার সূত্র করি, মানে নির্ণয়ের সূত্রটা হোল স্কয়ার মাইনাস 2xy = 7xy, তারপর x + y এর হোল স্কয়ার ইকুয়াল, এটা ওপাশে পাঠিয়ে দিলে 9xy। এবার হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করলে x + y, আর এখানে হবে 3, আর এটা হচ্ছে x + y এর দুঃখিত xy পাওয়ার হাফ। 3 ভাগ করে দেই x + y ভাগ 3 ইকুয়াল x + xy পাওয়ার হাফ। এবার উভয় পক্ষে লব নিব, লগ x + y ভাগ 3, আর এখানে উভয় পক্ষে লব নিলে x + y পাওয়ার হাফ। লগ x + y ভাগ 3 ইকুয়াল, হাফটা সামনে নিয়ে আসি, লগ, আর এখানে মধ্যে গুণ চিহ্ন আছে তো যোগ হয়ে যাবে প্লাস লগটাকে বিস্তার করে দিই y। আমার মনে হয় চলে আসছে অলরেডি, হ্যাঁ, রুট। তাহলে আমাদের একটা কোশ্চেন শেষ হলো ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় কোশ্চেন। দুই নম্বরের কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক রয়েছে p of y equal y² plus 3 y² minus 1। ক নম্বর, দেখাও যে p of x equal 2x cube plus x² minus 6x minus 3 এর একটি উৎপাদক
2x প্লাস 1। আবার একটু দেখার চেষ্টা করি, দেখা হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 1। খ নম্বর কোশ্চেন, পি অফ ওয়াই কে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে a is not b, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস 2a প্লাস 2b ইকুয়াল 0। গ নম্বর কোশ্চেন, আমার সাথে সাথে সবাই তুলে ফেলবো অঙ্কটা। ওয়াই কিউব ভাগ পি অফ ওয়াই কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন, অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা লেখা হয়ে গেল। এবার একটু দেখার চেষ্টা করব দ্বিতীয় কোশ্চেনটা। তাহলে প্রথমে হচ্ছে দেখাও যে পি অফ এক্স এত এর একটি উৎপাদক, তার মানে হচ্ছে পি অফ ওয়াই ওয়াই মাইনাস যে ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে যেখানে এ ইজ নট বি, তবে দেখাও যে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার 2a 2b ইকুয়াল 0। তারপরে ওয়াই কিউব বাই পি অফ ওয়াই কে আংশিক ভগ্নাংশ প্রকাশ। অঙ্কটা তোলা হয়ে গেলে এবার আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সলভ করবো ক নম্বর কোশ্চেন। ক নম্বরের কোশ্চেন রয়েছে, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, পি অফ এক্স ইকুয়াল 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3। 2x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক এর একটি উৎপাদক হবে যদি পি অফ মাইনাস হাফ ইকুয়াল 0 হয়। একটু বোঝার চেষ্টা করব, এখান থেকে এই 2x প্লাস আমরা একটা ভাগশেষ উপপাদ্য শিখেছিলাম ইকুয়াল যদি 0 হয়, তার মানে x এর মান কত হবে, 2x ইকুয়াল মাইনাস 1, তার মানে x ইকুয়াল মাইনাস হাফ। এই হাফটা যদি পি অফ এক্স এর পরিবর্তে যদি বসাই, তাহলে যদি 0 হয় তাহলে বুঝবো এটা একটা উৎপাদক। তাহলে আমরা শুরু থেকে একটু বোঝার চেষ্টা করি উৎপাদক। এবার সাবস্টিটিউশন করার চেষ্টা করি। পি অফ মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে 2 ইন্টু মাইনাস হাফ এর কিউব প্লাস মাইনাস হাফ এর স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস হাফ মাইনাস 3, তার মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু 1/8 প্লাস 1/4 মাইনাস প্লাস কাটাকাটি 3 মাইনাস 3, এটা কেটে দিলাম। দেখুন এখানে আবার রয়েছে হচ্ছে দুই দিক, এটা দিয়ে এটা কাটলে 4, তাহলে মাইনাস 1/4 প্লাস 1/4 আর এটা কাটা গেল, তাহলে মাইনাস 1/4 প্লাস 1/4 0, তার মানে 0 হয়ে গেল। যেহেতু পি অফ মাইনাস হাফ ইকুয়াল 0, সুতরাং 2x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক অতীব সুন্দর করে দেখার চেষ্টা করি। যেহেতু পি অফ মাইনাস হাফ ইকুয়াল 0, সুতরাং 2x পি অফ এক্স এর একটি উৎপাদক।
পি অফ এক্স এর একটি উৎপাদক। তার মানে আমাদের হচ্ছে ক নম্বরটা হলো, এবার খ নম্বরটা চেষ্টা করব। দেওয়া আছে p of y equal y square plus 3 আর y square minus 1। একটু দেখার চেষ্টা করবো। p of y সমান সমান y square plus 3 y square minus 1। এবার আমরা এখানে বলেছে p of y কে y minus a এবং y minus b দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকতে হবে, তাহলে ভাগ করতে হবে। তাহলে এইটার আরেকটু ভেঙে ফেলি, গুণ করে ফেলি। y স্কোয়ার আর y স্কোয়ার গুণ করলে হয় y টু দি পাওয়ার 4 মাইনাস y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 3। এবার যদি লিখি y টু দি পাওয়ার 4 প্লাস 2y স্কোয়ার মাইনাস 3, তার মানে p অফ y সমান সমান এটা পেয়ে গেলাম। তারপরে p অফ y, তাহলে আমরা এবার লিখতে পারি হচ্ছে y মাইনাস 3 p অফ y কে y মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ a ইকুয়াল a to the power 4 plus 2a square minus 3, 2a square minus 3, a to the power 4 plus 2a square minus 3। phi of y কে y minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b equal a to the b to the power 4 plus 2b square minus 3। আমরা দুইটা ভাগশেষ পাওয়া গেলাম। এরপর হচ্ছে যদি একই ভাগশেষ, তাহলে একই ভাগশেষ হচ্ছে p of a আর p of b সমান হবে, তাহলে p of a আর p of b সমান করার চেষ্টা করব যদি একই ভাগশেষ থাকে। তারপর বলেছে যদি একই ভাগশেষ থাকে তাহলে আমরা চেষ্টা করব একই ভাগশেষ থাকে, তাহলে আমরা চেষ্টা করব p of a equal p of b, a equal p of b, p of a equal p of b। উপর থেকে লিখলে প্রশ্ন মতে p of a equal p of b, তাহলে p of a হচ্ছে a to the power 4 plus 2a square minus 3 equal b to the power 4 plus 2b square minus 3। তাহলে 3 3 কাটা, a to the power 4 plus 2a square minus b to the power 4 equal হচ্ছে minus 2b square equal হচ্ছে 0। a to the power 4 a to the power 4 minus b to the power 4 plus 2a square minus 2b square equal 0। একটু বোঝার চেষ্টা করব। তার মানে এখান থেকে a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার এভাবে লিখলে প্লাস এখান থেকে 2 কমন নিলে a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল 0। তার মানে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0।
এখন আমরা এখান থেকে a স্কয়ার যদি কমন নেই তাহলে এখান থেকে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে বলেছিল হচ্ছে a ইকুয়াল v, a ইজ নট v বলেছিল, a ইজ নট v, তার মানে a ইজ নট v বানানোর জন্য নিতে পারি a মাইনাস v। তাহলে a মাইনাস v কমন নিব, বাকি সব রেখে দেবো। তাহলে সব রেখে দিলে এটা দিয়ে এটা গুণ করে দিই একবারে, তার মানে a কিউব প্লাস a b স্কয়ার প্লাস a স্কয়ার b প্লাস b কিউব। তার মানে এতটুকু বাদ থাকে, এটা কমন নিলে এটা বাদ থাকে, a মাইনাস b কমন নিলে a মাইনাস b কমন নিলে a মাইনাস b কমন নিলে এটা বাদ থাকে। আর এখান থেকে প্লাস 2a প্লাস 2b ব্র্যাকেট কমপ্লিট ইকুয়াল 0। এরপরে একটু দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা এখন a মাইনাস b ইকুয়াল 0 বলেছি, ইজ নট 0, তার মানে অতএব a ইজ নট b। আর একটা হচ্ছে এখান থেকে a কিউব প্লাস এখানে কাছাকাছি লিখি b কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস 2a প্লাস 2b ইকুয়াল 0। তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ খ নম্বর কোশ্চেনটাও হয়ে গেল। খ নম্বর কোশ্চেনটা হয়ে যাওয়ার পরে এবার আমরা গ নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করব। তাহলে একটু দেখে নেই সবাই, মানে অতীব সুন্দর করে, যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে একটু দেখে নেই। আমরা এখান থেকে এটা হোল স্কয়ার সূত্র করেছি, এটা হচ্ছে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করেছি, তারপরে এটার সাথে এটা গুণ করেছি, তারপরে এটা দিয়ে এটার সাথে 2 গুণ করেছি, তারপরে রেজাল্ট যা পাইলাম তারপরে হয়ে গেল প্রমাণিত। এবার আমরা গ নম্বর কোশ্চেনটা করব ইনশাআল্লাহ। গ নম্বর কোশ্চেন সলিউশন দেওয়া আছে p অফ y ইকুয়াল হচ্ছে y স্কয়ার প্লাস 3 ইন্টু y স্কয়ার মাইনাস 1। আর এখানে আমরা আংশিক ভগ্নাংশ বলছে y কিউব বাই p অফ y। এখন y কিউব ভাগ p অফ y, তাহলে y কিউব মানে y কিউব রেখে দিলাম, আর নিচে হচ্ছে p অফ y স্কয়ার প্লাস 3 ইন্টু হচ্ছে y স্কয়ার মাইনাস 1। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকে, এবং এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা 5টা নিয়ম শিখেছিলাম। আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম শিখেছিলাম। এক নম্বর নিয়ম ছিল হরে এক ঘাত, অর্থাৎ নিচের দিকে এক ঘাত, কোনো পুনরাবৃত্তি হবে না। 2 নম্বরে শিখেছিলাম হচ্ছে লবের ঘাত হরের ঘাতের সমান অথবা বড় হলে ভাগ করে তারপরে করতে হবে। 3 নম্বরে শিখেছিলাম যে হরে এক ঘাত কিন্তু পুনরাবৃত্তি হবে। তারপরে হচ্ছে 4 নম্বর নিয়মটা শিখেছিলাম হরে দ্বিঘাত পুনরাবৃত্তি হবে না। 5 নম্বর নিয়ম শিখেছিলাম হরে দ্বিঘাত কিন্তু পুনরাবৃত্তি হবে। তো সেই নিয়ম অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে y স্কয়ার প্লাস 3 y স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে কোনো পুনরাবৃত্তি, অর্থাৎ পুনরাবৃত্তি বলতে হোল স্কয়ার বোঝায়, কোনো হোল স্কয়ার নেই। অর্থাৎ এখানে যদি এরকম থাকতো, এখানে একটা স্কয়ার থাকতো, তাহলে এটা পুনরাবৃত্তি বলতাম। পুনরাবৃত্তি মানে এটা 2টা, y স্কয়ার মাইনাস 1 কটা? 2টা। তো এটা নেই, তার মানে এটা পুনরাবৃত্তি হবে না। তাহলে পুনরাবৃত্তি যদি না হয়, এটা হচ্ছে 4 নম্বর নিয়ম, মানে হচ্ছে কোনো হরে দ্বিঘাত কিন্তু কোনো পুনরাবৃত্তি নাই। হরে দ্বিঘাত কিন্তু কোনো পুনরাবৃত্তি নাই। তাহলে আমরা একটু ধরে নেওয়ার চেষ্টা করছি, ধরি
ওয়াই কিউব ভাগ হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখানে ওয়াই স্কোয়ার প্লাস 3, তার মানে এ এক্স, এই যখন পুনরাবৃত্তি না থেকে যদি দ্বিঘাত থাকে তখন আমরা ধরার এ এক্স প্লাস বি আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 সি এক্স প্লাস ডি, এটা আমরা 1 নং ধরলাম। ধরার নিয়মটা একটু দেখে নেই। যদি পুনরাবৃত্তি না থাকে অর্থাৎ দ্বিঘাত থাকে তখন এখানের সাথে একটা এক্স, অর্থাৎ এখানে উৎপাদক হয় দুইটা এবং এখানে চলক হয় দুইটা, এ আর বি, আর এখানে সি আর ডি, কিন্তু সাথে একটা এক্স গুণ হয়। তো আমরা এরপর নিয়মটা তো স্বাভাবিক নিয়ম, আমরা মনে রাখবো, জানি এই নিচে যে 1 নংয়ের উভয় পক্ষে বাম পাশের এটা দ্বারা গুণ করব, পক্ষে ওয়াই স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করি। এটা যদি গুণ করি তাহলে ওয়াই কিউব ইকুয়াল, এটা দিয়ে গুণ করলাম তাহলে এটা উপরে দিব, তাহলে এটা কাটা যাবে, তার মানে থাকবে শুধু ওয়াই কিউব। এটা দিয়ে আবার গুণ করলে দেখো এখানে ওয়াই প্লাস 3, তার মানে ওয়াই প্লাস 3 কাটা যাবে, তাহলে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা থাকবে একইভাবে সি এক্স প্লাস ডি ইন্টু এটার সাথে ওয়াই স্কোয়ার প্লাস 3 থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস 3, এটা হচ্ছে 2 নং। আমরা একটু দেখার চেষ্টা করি গুণটা হচ্ছে কিনা। তার মানে হচ্ছে উভয় পক্ষে ওয়াই স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করবো, এতটুকু ওয়াই স্কোয়ার প্লাস 3 আর ওয়াই স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করবো, তাহলে গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল। তার মানে হচ্ছে এখন আমাদের আংশিক বর্ণনার নিয়মটা হচ্ছে এই মানগুলি বের করা। তো আমরা মানগুলি বের করার চেষ্টা করি। তো মানগুলি বের করার জন্য আমরা একটু বড় জায়গা লাগবে, তো ওই জন্য বোর্ডটা মুছে দিলাম। উপর থেকে সবাই তুলে নিব, ভিডিও থামিয়ে নিয়ে তারপরে হচ্ছে তুলিয়ে নিব, ভিডিও থামিয়ে তুলে নিব, তারপর হচ্ছে মুছে দিলাম। দুই নংয়ের এখন এটা বের করার জন্য দেখো আমরা বিভিন্ন নিয়ম শিখেছিলাম, এক্স এর মান, তারপর হচ্ছে ওয়াই এর মান, ইত্যাদি ইত্যাদি শিখেছিলাম। ও আরেকটা কথা, আমরা এখানে যে ওয়াই কিউব আচ্ছা এখানে আমাদের ওয়াই হবে, যেহেতু ওয়াই রয়েছে এখানে সি এক্স সি ওয়াই, এখানে ওয়াই হবে। তো আমরা উপরেও একটা লাইন একটু ভুল করেছি, লাইনটা একটু দেখে নিই। ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার, যেখানে ধরেছি ধরার লাইনটা একটু ভুল হয়েছে, ধরি, তারপরে ওয়াই স্কোয়ার বাই 3 আর ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3 আর এখানে এ ওয়াই প্লাস বি, এখানে ওয়াই হবে, এখানে এক্স দিয়েছি আমি পূর্বে, ওটা একটু ঠিক করে নেব, আর এখানে প্লাস এ সি ওয়াই প্লাস ডি, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1, এই লাইনটা হবে উপরে। আমরা একটু ভালো মতো দেখবো, এখানে ওয়াই হবে নট এক্স, আমি এক্স দিয়েছি, ভুল হয়েছে, ভুল করে এখানে ঠিক করে নেব। আচ্ছা এরপরে হচ্ছে তাহলে এই লাইনটা লিখে দিলাম। এবার দেখো এ ওয়াই, এখন এখান থেকে ওয়াই এর মানগুলি, বিভিন্ন ওয়াই এর মানগুলি বের করে আমরা করার চেষ্টা করেছি, কিন্তু এখন এখানে তো ওয়াই এর মান লিখে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো এই জন্য আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে সহগ সমীকৃত করব। তাহলে 2 নংয়ের উভয় পক্ষ থেকে 2 নংয়ের উভয় পক্ষ থেকে এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে কিউব, ওয়াই কিউবের সহগ সমীকৃত, ওয়াই কিউব এর সহগ সমীকৃত করে পাই, দেখার চেষ্টা করি। এখানে ওয়াই কিউব রয়েছে, কারণ ওয়াই কিউব হচ্ছে অন, ওয়াই কিউব এটার ওয়াই কিউবের সহগ, এটার সহগ 1, তাই জন্য 1 নিলাম, ইকুয়াল এটা দিয়ে এটার গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার আর ওয়াই মানে ওয়াই কিউব এ, এখানে আর ওয়াই কিউব কোনোভাবেই পাওয়া যাবে না, এখানে ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস সি, এটা হচ্ছে একটা। এবার হচ্ছে 2 নংয়ের উভয় পক্ষে
উভয় পক্ষে এটাকে নাম্বারিং করে রাখতে পারি 3 নং, উভয় পক্ষে 2 নংয়ের উভয় পক্ষে। এবার দ্বিতীয় ঘাত অর্থাৎ দ্বিতীয় নম্বর ঘাত ওয়াই কিউবের পর রয়েছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, ওয়াই স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে ওয়াই স্কোয়ারের সহগ যদি সমীকৃত করতে চাই, এখানে ওয়াই স্কোয়ার নেই তাই জন্য 0, এখানে এটা দিয়ে এটার গুণ করলে ওয়াই স্কোয়ার পাওয়া যাবে না, এটা দিয়ে গুণ করলে বি দিয়ে এখানে বি পাওয়া যাবে, তাই ওয়াই স্কোয়ার দিয়ে এটার গুণ করলে বি পাওয়া যাবে, আর এখান দিয়ে প্লাস ডি পাওয়া যাবে। এটা হচ্ছে 4 নং। তাহলে 2 নংয়ের উভয় পক্ষে এবার ওয়াই স্কোয়ার ওয়াই এর সহগ বের করব, ওয়াই এর সহগ সমীকৃত করে পাই। ওয়াই এর সহগ সমীকৃত যদি করি তাহলে এখানে ওয়াই নেই তাই জন্য 0 ইকুয়াল হচ্ছে এটা দিয়া এটার গুণ করলে মাইনাস এ পাওয়া যাবে, আর এটা দিয়ে এটার গুণ করলে মাইনাস এ পাওয়া যাবে, এটা দিয়া এটার গুণ করলে কিউব, এটা দিয়ে এটার পর আর কিছু পাওয়া যাবে না। এখানে সি দিয়ে এটার গুণ করলে কিউব, এটার গুণ করলে প্লাস 3c, আর এটা দিয়ে এটার গুণ করলে পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমরা বলতেই পারি এতটুকু পেয়েছি, এটা হচ্ছে 5 নং। তার মানে এ বি সি তিনটাই পেয়ে গেলাম। এবার আমরা একটা একটা করে মান বের করার চেষ্টা করব। তাহলে এটা নাম্বারিং তো পরে করি, এখান থেকে এই পাশে নিয়ে আসি, এ ইকুয়াল 3c, অর্থাৎ এটার 5 নং দেই। এবার একটু মুছে দেই পুরোটা, তিন নং হতে পাই। 3 নংয়ে কি রয়েছে, 1 ইকুয়াল এ এর মান বসিয়ে দেয়, এ এর মান হচ্ছে 3c প্লাস c, তার মানে হচ্ছে 4c ইকুয়াল 1, c ইকুয়াল 1/4। এবার হচ্ছে 3 নং, এবার 3 নং গেল, c এর মান পাওয়া গেল। তো c এর মান পাওয়া গেলে c এর মান যদি আমরা 3 নং বসাই দেই, c এর মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই, c এর মান 3 নংয়ে বসিয়ে পাই 1 ইকুয়াল এ মানে এ থেকে যাবে c এর মান প্লাস 1/4। তার মানে হচ্ছে এটা এপাশে পাঠিয়ে দিব, এখানে করার চেষ্টা করি, বা 1 ইকুয়াল 1 মাইনাস 1/4 ইকুয়াল a, অতএব a ইকুয়াল 3/4, a এর মান পাওয়া গেলাম 3/4। তার মানে c এর মান পাওয়া গেল 1/4, a এর মান পাওয়া গেল 3/4, লিখে রাখলাম। এবার পুরো বোর্ডটা আমার মুছতে হবে, মুছতে হলে নিচের দিক থেকে মুছে দেই। এবার হচ্ছে বি এবং ডি এর মান বের করতে হবে। বি এবং ডি এর মান, এ এবং সি এর মান অলরেডি পাওয়া গেল। তো বি এবং ডি এর মান বের করতে হলে তো আমার আরেকটা জিনিস লাগবে, 2 নংয়ের উভয় পক্ষ থেকে 2 নং এর উভয় পক্ষ থেকে ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। তাহলে ধ্রুবপদের সহগ সমীকৃত সমীকরণটা ছিল এরকম, y³ ইকুয়াল
সমীকরণটা ছিল ওয়াই কিউব ইকুয়াল y cube equal ax plus ay plus b into y square minus 1 plus cy plus d into y square plus c। তার মানে ধ্রুবপদের যদি সহগ সমীকৃত করে পাই তাহলে এখানে ধ্রুবপদ কি রয়েছে, এখানে 9, তার মানে 0। ধ্রুবপদের সহগ, এখানে ধ্রুবপদ নেই, আর এইদিকে ধ্রুবপদ রয়েছে, এখানে ধ্রুবপদ রয়েছে -b, আর এখানে ধ্রুবপদ রয়েছে +3d। এই সমীকরণটা দরকার নেই। তার মানে হচ্ছে আমরা এখান থেকে b এর মানটা পাওয়ার চেষ্টা করি। b এর পাশে আমরা b ইকুয়াল 3d, তো b এর মানটা b এর মান 4 নং বসিয়ে দিই, 4 নং বসিয়ে পাই। b এর মান 4 নং বসালে কি হবে, b এর মান এনে বসালাম, তার মানে 3d প্লাস d ইকুয়াল 0, তাহলে 1/, এখানে হলো 4d ইকুয়াল 0, তার মানে d ইকুয়াল 0, তাহলে d ইকুয়াল অলরেডি পেয়ে গেলাম 0। d এর মান, এটা মুছে দেওয়ার চেষ্টা করছি, d এর মান 4 নং বসিয়ে পাই, 0 ইকুয়াল b প্লাস d, তার মানে 0, b প্লাস 0, অর্থাৎ b ইকুয়াল 0। তো আমরা b এর মানও পেয়ে গেলাম 0। এবার ABCD এর মানটা আমরা সমীকরণ 1 বসিয়ে দেব। একটু বসানোর চেষ্টা করছি, সবটা মুছে দিয়ে তারপরে চেষ্টা করছি। সমীকরণটা ছিল হচ্ছে y কিউব ভাগ y স্কয়ার প্লাস 3 ইন্টু y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে ছিল y স্কয়ার প্লাস 3 ax প্লাস b ay প্লাস b প্লাস, এখানে ছিল cy প্লাস d, আর এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস 1। অতএব y কিউব ভাগ হচ্ছে y স্কয়ার প্লাস 3 ইন্টু y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এখানে a এর মান বসালে হচ্ছে 3/4y প্লাস b এর মান 0, আর y স্কয়ার প্লাস 3, একইভাবে b, c এর মান হচ্ছে 1/4y প্লাস d মানে 0 ভাগ হচ্ছে y স্কয়ার মাইনাস 1। তার মানে ফাইনালি দাঁড়ালে 0 হচ্ছে 3y ভাগ 4, আর নিচে দিয়ে দিলাম y স্কয়ার প্লাস 3 প্লাস 1/y/4, আর এখানে y স্কয়ার মাইনাস 1। এটা দুতলা সরলের মতো যদি ভেঙে ফেলি তাহলে 3y ভাগ 4 ইন্টু y স্কয়ার প্লাস 3 আর প্লাস y/4 ইন্টু y স্কয়ার মাইনাস 1। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আমরা এই দ্বিতীয় অঙ্কটা শেষ করলাম। এবার বীজগণিতের যতটুকু সমস্যা ছিল, বিস্তৃতি সহ লগ সূচক এবং ফাংশন এবং সেট, এটা নিয়ে যতগুলি সিস্টেম দেখালাম এবং যতগুলি কথা বললাম একটু মনোযোগ সহকারে শুনবো এবং অতি সুন্দর করে করব। এরপর আমাদের থাকবে একটা ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে ত্রিকোণমিতির সাথে থাকবে একটা জ্যামিতি। এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মধ্যে পর্যন্তই। খোদা হাফেজ।